হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটু অন্যরকম রান্না তোমাদের দেখাবো। আজকে দেখাবো চটজলদি বাড়িতে কেউ এলে পিঠে পুলির রেসিপি। তো চলো এখন একটু তেল পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তেল পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চিনি। চিনিটা আমি এখন ঠান্ডা জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো। চলো কতটা পরিমাণে জল দেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই পরিমাপগুলো যদি ঠিকঠাক না নাও তাহলে কিন্তু তেল পিঠে একদমই ভালো হবে না। তো পরিমাপগুলো ঠিকঠাক দেখে নাও। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। তারপরে যেহেতু আমি 1.5 কাপ চিনি নিয়েছি তাই 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। 1.5 কাপ জল দেওয়ার পরে চিনিটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো গলানোর জন্য। আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করেছি। এবারে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিলাম। চলো এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু সুজি। আমি 1.5 কাপ জল নিয়েছিলাম প্রথমে, তারপরে আরও 1 কাপের মতো জল নিয়ে নিলাম। চিনি যখন গলে গেল তখন কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। তো দেখো চিনি 90%ই গলে গেছে, আর অল্প সামান্য আছে, এটাও গলে যাবে যখন আমি ফেটবো তখন। তো চলো এবারে আমি একটা গোলা বানিয়ে নিই বা ড্রো বানিয়ে নিই। চলো এইবারে দিয়ে দিলাম ওই চিনি গোলা জলটা ওই 1.5 কাপ জলের মধ্যে। এবারে 1 কাপের মতো সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে আমাদের গুলিয়ে নিতে হবে সুজিটাকে। সমস্ত উপকরণগুলো একবারে দিয়ে গোলালে কিন্তু হবে না, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অল্প 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 করে উপকরণগুলো দিয়ে। এবার চলো সুজি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো ময়দা। ময়দা দেবার পরে আবার ওই যে হালকা হাতে ভালো করে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। এবার ময়দা দেবার পরেও খুব সুন্দরভাবে দেখো আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেবার সময় হালকা হাতে খুব ভালোভাবে দলাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, আর প্রত্যেকটা উপকরণ একে একে দিতে হবে। চলো এবার ময়দা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেওয়া যাক, তারপরে দেখা যাবে আর কি উপকরণ আমি দিই। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আবার ওই হালকা হাতে ফেটিয়ে নেব। চলো চালের গুঁড়োটা ফেটানো যাক। একে একে দেখো উপকরণগুলো দেওয়ার সাথে সাথে জলটা কতটা গাঢ় হয়ে আসছে, মানে গোলাটা। এবার গোলাটাকে গাঢ় করে নিতে হবে, তারপরে পিঠে ভাজার উপকরণ হয়ে উঠবে গোলাটা। এবারে দেখো 3টে উপকরণ দিয়েছি। প্রথমে দিয়েছিলাম সুজি, তারপরে দিলাম ময়দা, তারপরে দিলাম চালের গুঁড়ো, ঠিক সম পরিমাণ অনুযায়ী দিলাম। এইবারে কোন উপকরণটা বেশি অ্যাড করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবার কড়াই একটা বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 10 মিনিটের মতো কড়াইটা রেখে দিয়ে তারপরে আমি তেল দিচ্ছি। 10 মিনিট না, সরি, ওই বলতে পারো 2 থেকে 4 মিনিট কড়াইটা গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে তেল গরম হওয়া অপেক্ষা করতে হবে। এবার আমার গোলাটা কমপ্লিট হয়ে গেছে। ও তোমাদের আরেকটা কথা বলি যেটা আমি স্কিপ করে গেছিলাম, সেটা হলো পরে আমি আরও 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। মানে টোটাল দিয়েছিলাম আমি হলো 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, আর দিয়েছি 2.5 কাপের মতো ময়দা। মানে ময়দার ভাগটা বেশি দিয়েছি। আর এবারে ময়দা দেওয়ার পরে গুলে নিয়েছিলাম, তারপরে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এবারে একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই পিঠেটা প্রথম করছি তাই একটুখানি আমার কড়াইয়ে লেগে গেছে, দেখতেই পাচ্ছ খুন্তির সাহায্যে আমি একটু উল্টে দিতে নিয়ে লেগে গেছিলো। তো মোটামুটি 4 থেকে 5টে পিঠে করার পরে দেখবে আর লেগে যাবে না, আর তেলটাও পুরোপুরি গরম হয়ে আসবে, আর পিঠেগুলো খুব ভালোভাবে তখন ফোলা শুরু হবে। এখনো কিন্তু আমার সেইভাবে পিঠে ফোলা শুরু হয়নি, দেখো হালকা ফুলেছে। চলো তাহলে এবার পিঠেটাকে তুলে নেই। পিঠে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের হিটটা যেন খুব একটা কমও না থাকে আবার খুব একটা বাড়তিও না থাকে, তাহলে কিন্তু পিঠেগুলো ঠিকমতো উঠবে না, মানে লেগে লেগে যাবে কড়াইয়ে। এবার সেম পদ্ধতিতে আবারও একটা পিঠে ছেড়ে দিলাম। এই পিঠেটা আমার একটুখানি বড় হয়ে গেল। তো চলো কোনো ব্যাপার না, দেখো কি সুন্দর এই পিঠেটা ফুলেছে। তোমাদের একটু আগেই বললাম যে 3 থেকে 4টে পিঠে করার পর পিঠেগুলো খুব সুন্দরভাবে ফোলা শুরু হবে। তো দেখো আবারও লেগে গেছে আমার কড়াইয়ে। এই যে নিচের দিকটা দেখছো তেল কমের জন্য লেগে যাচ্ছে। তোমরা একটু বেশি করে তেল দেবে, তাহলে দেখবে লেগে যাবে না। কি সুন্দরভাবে ফুলেছে পিঠেটা। চলো এবারে তুলে নেই। এভাবে একে একে সমস্ত পিঠেগুলো করবো। তাহলে বাড়িতে লোকজন আসলে খুব তাড়াতাড়ি তোমরা এইভাবে পিঠে বানিয়ে নিতে পারো। যারা পিঠে পাগল তাদেরকে পিঠে বানিয়ে খাওয়াতে পারো, আর খুব সহজে মন জয় করে নিতে পারো। তো চলো এবার আমার একদম তেল কমে গেছে, এইবারে লাস্ট পিঠেটা ভেজে নেওয়া যাক। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। তো শেষ পিঠেটা দেখা যাক আমাদের ভালো হয় কিনা। যদি ভালো হয় তাহলে বলবো সব কিছুই ভালো। তো চলো এবারে শেষ পিঠেটা করে নিই।
বাহ, মোটামুটি ভালোই হয়েছে শেষ পিঠেটা। একটু লালচে ভাব হয়ে গেছে, কারণ তেল যেহেতু কম তাতে তো হবেই, তবে দারুণ হয়েছে। তো চলো একে একে পিঠেগুলো এবার দেখিয়ে দেই তোমাদের সঙ্গে কেমন হলো।